অন্তর্বর্তী সরকারকে সহায়তা দিতে এগিয়ে আসছে উন্নয়ন সহযোগীরা, যদিও এতে করে বাড়বে মাথাপিছু ঋণের বোঝা। আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাও দেশ থেকে অন্তত ১,০০০ কোটি ডলার ঋণ পেতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। বিদেশি ঋণ যখন ১০,০০০ কোটি ডলার, তখন সংকট সামাল দিতে উন্নয়ন অংশীদাররা নতুন প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রস্তাবিত ঋণের পরিমাণ প্রায় ১,৫০,০০০ কোটি টাকা। সাইদ আরমানের রিপোর্ট। গত জুন মাস শেষে দেশে মোট বিদেশি ঋণের স্থিতি ১০,০০০ কোটি ডলার ছাড়িয়েছে। বাংলাদেশি মুদ্রায় সরকারি বেসরকারি খাত মিলিয়ে ঋণের পরিমাণ এখন ১২.৫ লাখ কোটি টাকা, অর্থাৎ মাথাপিছু ঋণ প্রায় ৭৩,০০০ টাকা। গত ৯ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়েছে। অর্থনীতির সব সূচকই প্রায় তলানিতে। ঠিক সেই সময় রাজনৈতিক পট পরিবর্তন, ভঙ্গুর অর্থনীতি সামাল দিতে চাপে অন্তর্বর্তীকালীন সরকার। তবে সরকারের পাশে দাঁড়াতে এগিয়ে আসছে উন্নয়ন সহযোগীরা। আমরা যেগুলো বলেছি প্রপোজাল, দে আর ভেরি পজিটিভ এবং মোটামুটি কিন্তু কংক্রিট বলছি কী কী সহায়তা দেবে। এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সাথে অন্যান্য ডোনারের ব্যাপারে বলেছে একসাথে কোঅর্ডিনেট করবে এবং ফান্ড, কারিগরি সহায়তা এবং অন্যান্য ব্যাপারে তাদের কোনো কার্পণ্য থাকবে না। এটা গত কয়েকদিনে কেবল বিশ্বব্যাংক নয়, এডিবি, ইসলামিক উন্নয়ন ব্যাংক, বাণিজ্যিক অংশীদার দেশগুলো সরকারের নানা স্তরে বৈঠক করছে, সহায়তার আশ্বাস দিয়ে যাচ্ছে, যদিও যার পরিমাণ অন্তত ১,০০০ কোটি ডলার দাঁড়াবে। চলতি বছরই ছাড় হতে পারে কোনো সহায়তা। There are many technical issues related to strengthening the banking sector, making sure that people can trust the banks, that the banks are well managed, that they're well supervised, that Bangladesh Bank has a good system in place for doing that. But the details we will continue to discuss. উন্নয়ন সহযোগীরা নিজেরা যেমন সহায়তার প্রস্তাব দিচ্ছে, অন্যদিকে নাজুক অর্থনীতি সামাল দিতে সরকারও চাইছে বাজেট সহায়তা। আইএমএফের কাছে তারই অংশ হিসেবে চাওয়া হয়েছে $3 বিলিয়ন। সরকার এসব অর্থ আর্থিক খাতে সংস্কার সহ বাজেট কাঠামোতে ব্যবহার করতে চায়। তবে ঋণদাতাদের শর্ত নিয়েও বৈঠকগুলোতে আলোচনায় গুরুত্ব পাচ্ছে। অবশ্য নতুন সরকার মনে করছে শর্তগুলোর কিছু দেশের জন্য ইতিবাচক, আর পরিপালন করাও সহজ। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।